পুরুষের ক্ষেত্রে একজনের সামর্থ্য হলে হজ আদায় করা ফরজ, মহিলার ক্ষেত্রে দুইজনের সামর্থ্য লাগবে। ওই মহিলা একজনের পাশাপাশি আরেকজন মুহরম ব্যক্তি সাথে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য হলেই ওই মহিলার উপরে হজ আদায় করা ফরজ। ইমানদার মহিলাদের উপরে হজ ফরজ হয় যদি আনুষঙ্গিক যে অন্য যেগুলি আছে, আর্থিক সঙ্গতি, পারিপার্শ্বিক আনুকূল্য, এগুলি সব যদি ঠিক থাকে মহিলার উপরে হজ ফরজ হয়। এই ক্ষেত্রে মহিলাদের জন্য অতিরিক্ত শর্ত হচ্ছে যদি সেই মহিলার স্বামী থাকে তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে একজন মুহরম ব্যক্তি থাকতে হবে, অর্থাৎ ওই মহিলার সাথে যার বিবাহ করা, বিবাহ সম্বন্ধ স্থাপন করা যে কোনো সময় হারাম, এই ধরনের একজন পুরুষ মানুষ সাথে থাকতে হবে। স্বামী, সন্তান, বাগিনা, বাতিজা। বাগিনা বাতিজা বলতে একেবারে আপন বোনের আপন ছেলে, আপন ভাইয়ের আপন ছেলে, মামাতো খালাতো ফুফাতো ভাই না, নিজের ভাই। নিজের ভাই বলতে নিজের মায়ের পেটে সহোদর ভাই, মামাতো খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এগুলি নয়। তারপরে আপন নানা, আপন দাদা, এরাও কিন্তু মুহরম। নিজের নাতি, নিজের নাতি বলতে নিজের মেয়ের ঘরের নাতি অথবা ছেলের ঘরের নাতি, অন্য কেউ না, বাগিনার ঘরের না, বাগিনীর ঘরের নয়, নিজের মেয়ের, নিজের ছেলের। এই ধরনের যারা আছে মুহরম, এই ধরনের মুহরম ব্যক্তি কেউ যদি নেওয়ার মতো সামর্থ্য হয় তাহলে সেই মহিলার উপরে হজ আদায় করা ফরজ। তাহলে পুরুষের ক্ষেত্রে একজনের সামর্থ্য হলে হজ আদায় করা ফরজ, মহিলার ক্ষেত্রে দুইজনের সামর্থ্য লাগবে। ওই মহিলা একজনের পাশাপাশি আরেকজন মুহরম ব্যক্তি সাথে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য হলেই ওই মহিলার উপরে হজ আদায় করা ফরজ। আর মুহরম ব্যক্তি যদি নেওয়ার সুযোগ না থাকে, সামর্থ্য না হয় বা কোনো কারণে নেওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে সেই মহিলার উপরে হজ আদায় করা ফরজ নয়। তবে মহিলাদের ক্ষেত্রে কিছুটা ফুকাহা একরাম এতটুকু অবকাশ দিয়েছেন। মনে করেন কয়েকজন মহিলা, পাড়া প্রতিবেশী কয়েকজন মহিলা, 2-5-7 জন মহিলা একত্রিত, সবাই হজ করতে চায়, হজ আদায় করার মতো সামর্থ্য সকলের আছে। এখন সকলেই একজন একজন মুহরম নিতে চাইলে নিয়ম হচ্ছে একজন একজন প্রতিজনে একজন একজন মুহরম নিয়ে যাবে নিজেদের সাথে। এখন এটার অনেক সময় সকলের সামর্থ্য হচ্ছে না, কিন্তু হজ আদায় করার একটা মনের আকুলতা রয়ে গেছে প্রতিটি মহিলার। এই ক্ষেত্রে শুধুমাত্র ফকিহগণ এতটুকু অবকাশ দিয়েছেন, 5-7 জন মহিলা সবাই একত্রিত হবে। এই 5-7 জন মহিলার মধ্যে কোনো একজন মহিলার একজন মুহরম থাকবে, একজন মুহরম থাকবে, কিন্তু মহিলারা সবাই একত্রিত থাকবে। এই ক্ষেত্রে 5-7 জন সবাই একত্রিত হয়ে একজন মুহরমের অধীনে হজ আদায় করার অনুমতি আছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এতটুকু, এর বাইরে মিথ্যার আশ্রয় নিয়ে অমুককে নিজের মুহরম বানিয়ে নেওয়া, অমুককে নিজের মুহরম বানিয়ে নেওয়া, এটার অনুমতি নেই, এটা নাজায়েজ। কারণ এটা মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলে হজ করার দরকারটাকে। শুধু এতটুকু অবকাশ রয়েছে, যেটা বললাম, কয়েকজন মহিলা একত্রিত হলে তারা যদি সবাই একত্রিত অবস্থায় হজ আদায় করে, এই একত্রিত অবস্থায় হজ আদায় করবে 5-7 জনের মধ্যে একজন মহিলার যদি একজন মুহরম ব্যক্তি থাকে, ওই মুহরম ব্যক্তির অধীনে সবাই মিলিতভাবে হজ আদায় করার সুযোগ রয়েছে।